রাস্তাঘাটের লোকজন নেই, আর এখানে শুধু একটা ল্যাম্পপোস্টে আলো জ্বলছে, বাকি আলো কম রাস্তাতে। আর এদিকেও লোকজন খুব নেই, জাস্ট লরি ফরিগুলো চলছে ভোরবেলাতে আর কি। রাস্তাটাও কিন্তু দারুণ লাগছে, ল্যাম্পপোস্টে আলোগুলো জ্বলছে, জায়গায় জায়গায় অন্ধকার আর জায়গায় জায়গায় জ্বলছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর শীতকালে এই রেগুলারের সমস্যা, তোমার যত সময় ইঞ্জিন গরম না হয় তত সময় স্টার্ট নিতে চায় না। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 5টা, আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে বেরোনোর জন্য। আর সঞ্জু মাত্র ফোন করেছিল, সঞ্জুর আজকে মর্নিং ডিউটি, তো বাইরে এখনও যেহেতু অন্ধকার রয়েছে, তো 5টা 20 থেকে বেরিয়ে পড়বো। তো চলুন এখন মোটামুটি বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। রাস্তা থেকে যাওয়ার সঞ্জুর সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে বাইকে নয়, আজকে যাবো তোমার সাইকেলে করি। তো চলুন এখন বেরিয়ে পড়ি। আর ব্যাগ ফ্যাগ সব কিছু মোটামুটি এখানে গোছানো আছে, মাফলারও রেখে দিয়েছি কারণ ঠান্ডা প্রচণ্ড পড়েছে কাল থেকে। তো চলুন এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। তো গাইস চলে এসেছি শিমুলতলাতে, আর সঞ্জু আছে, সঞ্জুর জন্য দাঁড়িয়ে আছে এখানে যেহেতু। আর রাস্তাঘাটের লোকজন নেই, আর এখানে শুধু একটা ল্যাম্পপোস্টে আলো জ্বলছে, বাকি আলো কম রাস্তাতে। আর এদিকেও লোকজন খুব নেই, জাস্ট লরি ফরিগুলো চলছে ভোরবেলাতে আর কি। শিমুলতলাতে মায়ের মন্দির, সকালবেলাতে বেশ ভালোই লাগছে। চলুন গাইস দেখি সঞ্জু কত দূরে বেড়ালে, ফোন করে দেখি এখন বেরিয়েছি কি আদৌ বেরায়নি। আকাশে এখনো পর্যন্ত চাঁদ আছে, চাঁদ দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার। ফোনে হয়তো দেখা বোঝাও যাচ্ছে না, কিন্তু এখনো চাঁদ পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর অন্ধকার আছে যেহেতু এখনো, সুন্দর লাগছে চাঁদটা বেশ ভোরবেলাতে। রাস্তাটাও কিন্তু দারুণ লাগছে, ল্যাম্পপোস্টে আলোগুলো জ্বলছে, জায়গায় জায়গায় অন্ধকার আর জায়গায় জায়গায় জ্বলছে, বেশ দারুণ লাগছে দেখতে। তো গাইস চলে এসেছি হাবড়াতে, আর ট্রেনও চলে এসেছে প্রায় স্টেশনে। আর সঞ্জু ওই পাশে মোটামুটি। তো চলুন এখন তাড়াতাড়ি করে দস্তপুকুরে পৌঁছায়, তারপরে যে র্যাক্স এখন মোটামুটি তাড়াহুড়ো আছে আর কি। তো গাইস টাইম হয়ে গেছে 5টা 52, 5টা 53 হয়ে এখানে উঠি তো, এখানে উঠি তো। তো গাইস টাইম হয়ে গেছে 5টা 53, আর ট্রেনও ঢুকে গেছে। আর দত্তপুকুরে খাবো ওখানে চা। কি হয়েছে পায়? হ্যাঁ হ্যাঁ, দত্তপুকুরে চা খাবো, আস্তে রিল্যাক্সে পারে, এখানে চা খেতে গেলে সমস্যা। তো চলে এসছে আমাদের শিয়ালদা লোকাল বনগা। তো চলুন এখন তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি। আর টাইম হয়ে গেছে এখন 5টা 54, আর উঠবো ঠিক এই সব জায়গাতে কাছে। অনেকদিন পর আবার মর্নিং এই ট্রেনটায়, থার্ড ট্রেনে ফাঁকাই আছে ট্রেন, সমস্যা নেই। চালাগুলো আসে এখন আর সঞ্জু? কাজে বাজে কেউ যাতে ইচ্ছা করে তুই যাবি নাকি? আমি বলছি দেখছিস আমার ডিউটি নেই, তাহলে তোদের দেখে দিই। নিতাই ফোন করে তোরা ডাকছে, তাই মানে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। ওর ঘুম থেকে কাজে যাবি না? না ও শুনলা, মুখে আজকে হাসি ধরছে না মোটামুটি। দেখেছো না আজকে থার্ড ট্রেন এসেছি তাই কাজে বাদ দেবে দিকে এই ঠান্ডায় কেউ যায় মানে দেখে দিয়েছে কিনা বলো কই ও নে চা নে, শিমুলদা চা খাওয়া খাও না বলে সাদা খালি, কিন্তু চা সাদ দাম না কিন্তু। তো গাইস নিয়ে নেবো এখন এই দোকান থেকে চা, সকালবেলা ঠান্ডা তো চা খেতে খেতে যাবো এখন। চা দাও চা। তো গাইস নেমে গেছি ট্রেন থেকে দত্তপুকুরে, আর যাবো এখন কোম্পানির দিকে। তো নিয়ে নিয়েছি চা, আর চা খেতে খেতে যাবো এখন হেঁটে হেঁটে। আর শিমুল দাস সঞ্জু যাবে তোমার সাইকেলে, আর আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলুন এখন কোম্পানির দিকে যাই, আবার সেই 8 ঘন্টার ডিউটি, 2টোর পরে আবার ব্লগিং স্টার্ট। তো চলুন এখন কাজ বাজ শেষ করে নিই। তো গাইস ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে আজ 2 দিন, যার জন্য পুরো মাফলার জড়িয়ে নিয়েছি, না ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। তো চলুন এখন যাই মোটামুটি কোম্পানি থেকে। আর পিছনে তোমার শিমুল দা সঞ্জু আসছে যেহেতু,
নিশ্চয়ই হাসতে হাসতে আসছে, ফোন ক্যামেরা উপরে যেহেতু, যার জন্য দেখলে মোটামুটি হাসে। ব্লগ বানাচ্ছি যখনই। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর বসে আছি তোমার দত্তপুর স্টেশনে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 2:28, আর যাবো এখন তোমার হাবড়া লোকাল ধরে 2:26। আর টাইম যেটা 2:28 হয়ে গেছে অলরেডি, ট্রেন অটোমেটিক লেট আছে। আর বসে আছে এখানে মোটামুটি সঞ্জু সুমন সবাই একসাথেই বসে আছে এখানে। এই যে চলুন এখন বাড়ির দিকে যাই, প্রচণ্ড টায়ার্ড আর ঘুমও পাচ্ছে প্রচুর, তাড়াতাড়ি করে এখন বাড়ির দিকে যাওয়া। তো গাইস বাড়িতে পৌঁছে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম স্নান ট্যান করে। আর এখন টাইম হয়ে গেছে তোমার 7টা। তো এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন যাবো তোমার একটু বাজারের দিকে, কিছু বাড়ির জিনিসপত্র আনতে হবে। তো চলুন এখন মোটামুটি যাই, মিনালদার দোকানে যাবো মহিষা, ওখান থেকেই যাবো। তো চলুন এখন বেরিয়ে পড়ি। আর আমি এখানে ব্লগ বানাচ্ছি, পিছনে যে দাঁড়িয়ে পড়ে দেখছে একজন গিয়ে। তো চলুন এখন যাই বাজারের দিকে। আর বাড়ির সবাই এখানে বসে, আর সেই সিরিয়াল একই সন্ধ্যা হলে প্রত্যেক বাড়ির একই গল্প। এই যে বসে গেছে। আর পুচকুমা কই আমার? এই যে তুমি টিভি দেখছো? ঠিক আছে দেখো। গাইস যাবো এখন বাইক নিয়ে, কিছু ভারী জিনিস আনতে হবে, যার জন্য সাইকেল নিয়ে গেলে হবে না। তো চলুন এখন বাইকটাকে বার করে নিতে আবার যাই। তো বাইকটাকে বার করে মোটামুটি রাস্তার উপর রেখে দিয়েছি। আর সকাল থেকে বার করা হয়নি বাইকটা, আর কাছ থেকে বাইরে এসে বাড়ির থেকে আর বেরোতে ইচ্ছা করে না, এতটা টায়ার্ড লাগে। তো দরকার পড়লেই বেরোয়, নাহলে বেরোনো হয় না। তো চলুন এখন মোটামুটি তাড়াতাড়ি করে দোকানের দিকে যাই। আর শীতকালের এই রেগুলারের সমস্যা তোমার, যত সময় ইঞ্জিন গরম না হয় তত সময় স্টার্ট নিতে চায় না। আর চোখটা টানলে 2-4টে রিস্টার্ট সেলফ দেওয়ার পর আর কি স্টার্ট নিয়ে নেয়। একবারই নিয়ে নিয়েছে। মোটামুটি চোখটা তোমার টানতেই হবে শীতকালে, স্টার্ট দিতে অনেকটা কষ্ট। গরমকালে আবার এই প্রবলেমগুলো থাকে না, শীতকালেই হবে। তো গাইস চলে এসেছি মিনালদার দোকানে। আর রাস্তার পাশে মিনালদার দোকান, গাড়ি ফাড়ি যাচ্ছে তো নয় আসতে পারে একটু হালকা পাতলা। আর মিনালদা এখানে বসে আছে, এই যে দোকানে কাস্টমার আছে। আর মিনালদার দোকান থেকে নিয়ে নেবো কিছু জিনিসপত্র। তো চলুন এখন তাড়াতাড়ি করে নিয়ে নিই। আর সঞ্জু আসছে, সঞ্জুকে ফোন করেছি। আর বাইকটা এখানে রাখা আছে আমার। আর শীতের দিন যেহেতু রাস্তাঘাটে লোকজন খুবই কম। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 7:45 মতো, খুবই কম রাস্তাঘাটে লোকজন যেহেতু শীতকালের সময়। আর এটা হচ্ছে মিনালদার দোকান। তো গাইস চলে এসেছি বাড়িতে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 10টা। আর এখন খেতে যেহেতু ঘুমাতে যেতে হবে, কালকে আবারও মর্নিং শিফটে ডিউটি রয়েছে যেহেতু। আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই যে ভিডিও করছে রেকর্ডিং, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুখের দিকে তাকিয়ে। তো গাইস চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই তারপর আবার এডিটিং বাকি। তো চলুন এখন দাদা করে খেয়ে নিই। তো গাইস এখানে দাদাও চলে এসছে বাড়িতে। আর ভাত ফাত গোছানো রেডি, মা ফাত দিচ্ছে গুছিয়ে ভাত। আর এখানে চলছে টিভি। তো টিভি দেখতে দেখতে এখন খেয়ে নেবো ভাত। তো চলুন তাড়াতাড়ি করে এখন খেয়ে দিয়ে নিই। তো গাইস মা গুছিয়ে দিচ্ছে ভাত এখানে। তো দাদাও চলে এসছে বাড়িতে, দাদা আর আমি দুজনেই খেয়ে নেবো একসাথে ভাত। আর এখানে টিভি চলছে, টিভি দেখতে দেখতে খেয়ে নেবো। তো গাইস এখানে রাখা আছে তোমার রাতের খাবার। এখানে রেখেছি ভাত, এটা আছে ধনিয়া পাতা, এটা পেঁয়াজ, আর এখানে আন্ডা কারি, আর এখানে আছে তোমার ইলিশ মাছ ভাজা। আর দাদা এদিকে খাচ্ছে বসে বসে ডাল দিয়ে আপাতত। আর টিভি দেখতে দেখতে এখন খেয়ে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 11:15 মতো। আর এখন এডিটিং করে তারপর শুতে যেতে হবে। কালকে যেহেতু রয়েছে মর্নিং ডিউটি, তো এখন তাড়াতাড়ি এডিটিং শেষ করে ঘুমাতে হবে, তাই সকালে উঠতে আবার লেট হয়ে যাবে। সেই 4টার সময় 4:30 সময় ঘুম থেকে উঠতে হয় যেহেতু। আর দাঁড়িয়ে আছি ঘরের বাইরেই রাস্তাতেই। আর এখানে লাইট জ্বলছে, বাইরের লাইটটা ঘরের, সেই লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। তো চলুন ব্লগটা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে আবার কালকে সকালে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, হর হর মহাদেব।